গেল, এখন গর্দান যাওয়ার আগে জলদি পালাই। হুক্কা হুয়া, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। সে অনেক দিন আগের কথা। একটি জঙ্গলে বাস করত এক টুনি। একদিন টুনি দুটি ডিম দিল। টুনি ডিমে তা দিচ্ছিল আর ডিম ফোটার অপেক্ষা করছিল। তারপর একদিন টুনির বাসার উপর নজর পড়ল এক দুষ্ট শিয়ালের। আরে, টুনির বাসায় দেখছি দুটো ডিম আছে। যাই, টুনিকে বোকা বানাই। কি যে খুশি লাগছে আমার। কচি কচি দুটো ডিম। আজকে যে করেই হোক ওই ডিমগুলো আমাকে খেতেই হবে। উফ, টুনির ডিম যে কি মজা, তা যে খায় সেই বুঝে। এই বলে শিয়াল ঝোপ থেকে বেরিয়ে টুনির বাসার সামনে গেল। কিরে টুনি, তোর ডিমগুলো আমায় ভালোই ভালোই খেতে দে দেখি। নিচে ফেলে দে ডিমগুলো, তা না হলে আমি যদি গাছে উঠি ডিমের সাথে কিন্তু তোকেও গিলে খাবো। শিয়াল হয়ে বানরের মতো কথা বলছো, খুব মজা পেলাম। আমার বোকা পেয়েছো নাকি? তোমার কথা ভয় পেয়ে আমি ডিম নিচে ফেলবো? তোমার যদি ক্ষমতা থাকে গাছে উঠে খেয়ে দেখাও। দেখ টুনি, এখনো সময় আছে। শেষবারের মতো বলছি, নিচে ফেলে দে তোর ডিমগুলো, তা না হলে সত্যি সত্যি আমি গাছে উঠে যাব। তখন কিন্তু তোর ডিমগুলোর সাথে সাথে তোকেও খেয়ে ফেলবো। বললাম তো, তোমার যদি ক্ষমতা থাকে গাছে উঠে খেয়ে যাও। আমিও দেখি তোমার কত বড় ক্ষমতা। শিয়াল মনে মনে বলতে লাগলো, না না, এভাবে তো চলবে না। ভেবেছিলাম টুনিকে বোকা বানিয়ে ওর কচি কচি ডিমগুলো খেয়ে ফেলবো, কিছুই তো হলো না। এখন আমাকে কিছু একটা করতে হবে। আজ ডিমগুলো আমি খেয়েই যাব। শিয়াল ডানে বামে তাকিয়ে একটি লাঠি দেখতে পেল আর তার মাথায় দুষ্ট বুদ্ধি হাজির হলো। আরে, ওই তো একটা লাঠি পড়ে আছে। ওই লাঠিটা দিয়ে যদি টুনির বাসায় দুটো গুঁতো দেই, তাহলেই তো ডিম সহ বাসাটা নিচে পড়ে যাবে আর আমি বেশ মজা করে ডিমগুলো খাবো। এই বলে শিয়াল লাঠি দিয়ে টুনির বাসায় মারতে থাকলো। আরে আরে, শিয়াল করছিস কি? এমন করিস নি, আমার বাসাটা যে ভেঙে যাবে। ছেড়ে দে আমায়। কি কেমন লাগছে এখন? আগেই তো বলেছিলাম, তখন তো শুনলি না। এখন দেখ মজা। শিয়াল লাঠি দিয়ে জোরে জোরে মারতে লাগলো। ফলে টুনির বাসাটি পড়ে যাচ্ছিল। টুনি তার একটি ডিম পা দিয়ে ধরে নিল, কিন্তু আরেকটি ডিম বাসার সাথে শিয়ালের সামনে এসে পড়ল। দেখতে টুনি, একটি ডিম তো পড়েই গেল। আরেকটি ডিম ভালোই ভালোই দিয়ে দে, নয়তো আবার লাঠি দিয়ে মারবো। টুনি মন খারাপ করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, শিয়াল, কি করলি এটা তুই? আমার ডিম খেয়ে ফেললি। দেখ ভাই টুনি, তোকে আগেই বলেছিলাম ভালোই ভালোই দিয়ে দে, তুই তো শুনলি না আমার কথা। এখন আরেকটি ডিম সুন্দর মতো দিয়ে দে। শিয়ালের কথা শুনে টুনি রেগে গিয়ে বলল, বেয়াদব, আমি তোকে ছাড়বো না। এ বলে টুনি আরেকটি ডিম নিয়ে উড়ে গেল। আর শিয়াল হেসে হেসে বলতে লাগলো, বেচারি টুনি পাখি, যাবি আর কোথায়? ঠিক সুযোগ পেয়ে খেয়ে নিব। একটি ডিম তো খেয়েই নিয়েছি, কি যে মজা। যাই এখন অন্য পাখিদের যে জ্বালাই। এ ঘটনার কয়েকদিন পর টুনির ডিম ফেটে ছানা ফুটলো। ছানা দেখে টুনি খুব খুশি হয় আর ছানাটি বড় হওয়ার অপেক্ষায় থাকে। কয়েক মাস পর টুনির ছানাটি বেশ বড় হয়। তারপর একদিন টুনি পাখি তার ছেলেকে কান্না করতে করতে আগের সব ঘটনা খুলে বলে। বাবা, অনেক মাস আগে তোর আরেক ভাইকে এক পাজি শিয়াল খেয়ে ফেলেছে। তুই যেভাবেই হোক তোর ভাই মৃত্যুর প্রতিশোধ নিবি। কিন্তু মা, শিয়াল তো আমার চেয়ে অনেক বড়, আমি তার সাথে কি করে পারবো?
তার জন্য তোকে পুষ্টিকর খাবার খেয়ে শক্তি বাড়াতে হবে রে বাবা। আচ্ছা মা, ঠিক আছে। এই বলে টুনির ছেলে ভাবতে লাগলো কিভাবে আরো শক্তিশালী আর মোটা তাজা হওয়া যাবে। একদিন টুনির ছেলে ঈগলের কাছে গেল। ঈগলটি ছিল বেশ শক্তিশালী। ঈগল মামা, ও ঈগল মামা। কি চাই তোর? আমার বাসায় এলি যে? আচ্ছা মামা, আমায় একটা কথা বলো তো, তুমি এত মোটা তাজা শক্তিশালী হলে কিভাবে? কি খাও গো তুমি? ফল খাই, আর কি খাবো রে বাছা? ওই ফল খেয়েই তো এমন মোটা তাজা আর শক্তিশালী হয়েছি আমি। কিন্তু মামা, তা তো আমার মাও খায়, আমিও খাই, কিন্তু তোমার মতো এত শক্তিশালী তো আমরা হইনি। ওই জঙ্গলের মাঝে একটা গাছ আছে, আমি সেই গাছের ফল খাই, তার জন্যই তো এত মোটা তাজা। তাই আমাকেও নিয়ে চলো গো মামা, আমিও খাবো, আর তোমার মতো মোটা তাজা আর শক্তিশালী হব। তা তুই শক্তিশালী হয়ে করবি কি শুনি? খাবো, মজা হব তাজা, শিয়ালকে যে দিতে হবে সাজা। কি যে বলিস বাছা, চল তোকে নিয়ে যাই। ঈগল টুনির ছেলেকে নিয়ে গেল গাছের ফল খাওয়াতে। মামা, এ তো দেখছি অনেক ফল, কি মজা, আজ তো মন ভরে খাবো, মোটা তাজা হব। সে তো বেশ হবি, এখন কথা না বলে খাওয়া শুরু কর, ঝটপট যা পারিস খেয়ে নে। ঈগল আর টুন মন ভরে ফল খেলো। টুন ফল খেয়ে একদম নড়তে চড়তে পারছিল না। অন্যদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে। ঈগল এসে বলল, কি রে বাছা, সন্ধ্যা হলো যে, চল বাসায় যাবি না? তোর মা তো টেনশন করবে, আর এখানে সন্ধ্যার পর বাঘ শিয়ালদের আনাগোনা শুরু হয়। চল দেখি এখন। না মামা, আমি আজ আর বাড়ি যাব না, একদম নড়তে চড়তে পারছি না আমি, তুমি চলে যাও, আমি সকাল হলে চলে যাব। ঠিক আছে, তাহলে আমি চললাম, সকালে চলে যাস, আর সাবধানে থাকিস। আচ্ছা মামা। ঈগল চলে গেল, আর টুন পাশে একটা গুহায় গিয়ে আশ্রয় নিল, সকালে চলে যাবে বলে। সেই গুহাটি ছিল এক দুষ্ট শিয়ালের। শিয়াল গিয়েছিল শিকারের খোঁজে। সন্ধ্যা হতেই শিয়াল তার বাসায় ফিরে এলো। টুন খুব ভয় পাচ্ছিল, আর ভয়ে ভয়ে সে ভাবতে লাগলো, উফ, কি যে করি এখন, এত খেয়েছি যে এখন আমি নড়তে চড়তে পারছি না, ধুর, কি দরকার ছিল এত খাওয়ার। হঠাৎ শিয়াল টুনের কথার শব্দ শুনতে পায়। আরে, আমার গুহায় কে এলো? ভেতরে কে রে? কে কথা বলছিস? আমার গুহায় কার ঢোকার সাধ্য হলো শুনি? বের হয়ে আয় বলছি। ওইদিকে শিয়ালের কথার শব্দ পেয়ে টুন তো বেশ ঘাবড়ে যায়, আর ভাবতে লাগে, কার গুহায় ঢুকলাম আমি? এ তো দেখি শিয়াল, কি করি এখন? টুন ডানে বামে তাকিয়ে দেখতে পেল গুহায় একটি ছুরি পড়ে আছে। ঠিক তখন টুনের মাথায় টুক করে একটা বুদ্ধি আসলো, আর সে শিয়ালকে বলতে লাগলো, কে রে তুই? আমার সামনে মরতে এসেছিস? প্রাণের ভয় নেই তোর? ভয় দেখাচ্ছিস আমায়? কে তুই? এটা আমার বাসা, এক্ষুনি বের হয়ে আয়, না হয় আমি আসলে কিন্তু আস্ত গিলে খাবো। লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নারী, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। আবারও ভয় দেখাচ্ছিস? আজ তোকে শেষ করে দেব, দাঁড়া দাঁড়া, আমি আসছি। কার এমন বুকের পাঠা? কোন মামার কোন বেটা? মারবো তোর মুখে ঝাঁটা। আমি হলাম সিংহের মামা, খাবো তোকে আজ ভারী মজা, দিব তোকে আস্ত সাজা। শিয়াল ভয় পেয়ে গেল আর বলল, না, এ তো যে লোক নয়, আমাকে খাবে বলছে। না, ভুলেও ভেতরে যাওয়া যাবে না, এক্ষুনি মাফ চেয়ে নেই। মামা, মামা, মাফ করে দিন আমায়, আপনি এখানেই থাকেন, আমি চললাম, আমি অন্য কোথাও বাসা করে থাকবো। না না, তা কি করে সম্ভব?
আজ তো তোকে খেয়েই ছাড়বো। আমার ডিস্টার্ব করেছিস তুই, এত সহজে তো তোকে ছাড়বো না। দাঁড়া বেটা। টুন ছুরি হাতে নিয়ে বাহিরে আসতে লাগলো, আর ওইদিকে শিয়াল তো ভয়ে ঘুরে পালাতে চাইলো। ঠিক তখন টুন পেছন থেকে শিয়ালের লেজটি কেটে দিল। ওরে বাবারে, ওরে বাবারে, কি হলো? আমার লেজটা যে গেল। এখন গর্দান যাওয়ার আগে জলদি পালাই। হুক্কা হুয়া, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। শিয়াল ভয়ে পেছনে তাকালো না, আর জলদি করে সেখান থেকে দৌড়ে পালালো। দুষ্ট শিয়াল, আমার ভাইকে খেয়েছিলি, এখন বুঝ কেমন লাগে। একদম উচিত শিক্ষা দিয়েছি তোকে। এভাবেই টুন তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিল, আর বনের সবাই দুষ্ট শিয়ালের থেকে মুক্তি পেল।